পিথাগোরাস নামটা আমরা স্কুল জীবনে অনেকেই জেনেছি। পিথাগোরাস ছিলেন একজন গ্রিক দার্শনিক এবং গণিতবিদ। তিনি প্রথম ব্যক্তি যিনি নিজেকে দার্শনিক বা জ্ঞানের প্রেমিক বলে অভিহিত করেছিলেন। আমাদের স্কুল জীবনে আমরা যার উপপাদ্য সম্পর্কে পড়েছি বা জেনেছি। এছাড়াও তার বিখ্যাত আবিষ্কারগুলির মধ্যে রয়েছে অনুপাত তত্ত্ব এবং পৃথিবীর গোল তত্ত্ব, এবং তিনি প্রথম বিশ্বকে 5টি জলবায়ু অঞ্চলে বিভক্ত করেছিলেন। আসুন আজ আমরা জেনে নিই পিথাগোরাসের বিখ্যাত কিছু উক্তি যা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভালো কাজ করে সন্তুষ্ট থাকো আর অন্যদের তোমার সম্পর্কে যা খুশি তাই বলতে দাও। দিনের এই 3টি কথা মনে না আসা পর্যন্ত ঘুমোতে যেও না। আমি কি ভুল করেছি? আমি কি ভালো কাজ করেছি? আমি কি করতে ভুলে গেছি? যদি তোমার আহত হৃদয় থাকে তাহলে আহত চোখের মতো তাকে স্পর্শ করো না। আত্মার কষ্টের দুটি মাত্র প্রতিকার আছে, আশা এবং ধৈর্য। যতক্ষণ মানুষ নিম্নমানের প্রাণীদের নির্মম ধ্বংসকারী হতে থাকবে ততক্ষণ সে কখনোই স্বাস্থ্য বা শান্তি জানতে পারবে না। কারণ যতক্ষণ মানুষ পশুদের হত্যা করবে ততক্ষণ তারা একে অপরকে হত্যা করবে। প্রকৃতপক্ষে যে হত্যা এবং বেদনার বীজ বপন করে সে আনন্দ এবং ভালোবাসা অর্জন করতে পারে না। কেউ যেন তোমাকে কথা বা কাজের মাধ্যমে এমন কিছু করতে বা বলতে প্ররোচিত না করে যা তোমার জন্য ভালো নয়। রাগের সময় আমাদের কথা এবং কাজ উভয় থেকে বিরত থাকা উচিত। জীবনে একই সাথে অনেক পথে হাঁটা কঠিন। এমন কোনো কাজ নেই যা এত সহজ কিন্তু অনিচ্ছা সত্ত্বেও কঠিন হয়ে পড়ে। আমাদের একে অপরের সাথে এমন আচরণ করা উচিত যাতে আমরা আমাদের বন্ধুদের শত্রু না বানাই এবং একই সাথে আমাদের শত্রুদের বন্ধুও বানাই। মানুষের আত্মা 3 ভাগে বিভক্ত: বুদ্ধি, যুক্তি এবং আবেগ। বুদ্ধি এবং আবেগ অন্যান্য প্রাণীর কাছে আছে, কিন্তু যুক্তি কেবল মানুষের কাছে। ঘৃণা এবং ভয় রক্তে এক ধরনের বিষ তৈরি করে, যা যদি অব্যাহত থাকে তাহলে চোখ, কান, নাক এবং হজমের অঙ্গগুলিকে প্রভাবিত করে। অতএব অন্যরা আপনার সম্পর্কে যে নির্দয় কথা বলতে পারে তা শোনা এবং মনে রাখা বুদ্ধিমানের কাজ নয়। অলস বা অকেজো কথা বলার চেয়ে তাড়াতাড়ি বিপদে মুক্ত ছুঁড়ে ফেলাই ভালো। এবং অনেক কথায় অল্প কথা বলো না, বরং অল্প কথায় অনেক কথা বলো। যুদ্ধ করা কেবল 5টি জিনিসের সাথে: শরীরের ব্যাধির সাথে, মনের অজ্ঞতার সাথে, শরীরের আবেগের সাথে, শহরের বিদ্রোহের সাথে এবং পরিবারের কলহের সাথে। যখনই পুরুষদের জন্য আইন প্রয়োজন হয় তখনই তারা আর স্বাধীনতার যোগ্য থাকে না। সর্বদা সেই পথটি বেছে নাও যা সবচেয়ে ভালো বলে মনে হয়, তা যতই রুক্ষ হোক না কেন। রীতিনীতি শীঘ্রই এটিকে সহজ এবং মনোরম করে তুলবে। দেবতাকে পুজো করার জন্য মন্দিরে যাওয়ার সময় জীবনের সাধারণ বিষয়গুলি সম্পর্কে কিছু বলবেন না বা করবেন না। একজন মানুষকে বোঝা তুলতে সাহায্য করো, কিন্তু তাকে সেটা শুইয়ে দিতে কখনোই সাহায্য করো না। নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। তুমি যত বেশি জানো তত বেশি তুমি বুঝতে পারবে যে তুমি কতটা কম জানো। যখনই মানুষের জন্য আইন অপরিহার্য হয়ে ওঠে তখনই বুঝতে হবে তারা স্বাধীনতা উপযুক্ত নয়। যে নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি সে কখনো স্বাধীন নয়। আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয়, আমাদের কর্মের উপর দণ্ডায়মান। অল্প কথা বলতে বেশি বাক্য ব্যয় করো না, বরং অনেক কথা অল্প বাক্যে বলে ফেলো। নীরবতা পালন করুন, কারণ নীরবতার চেয়ে মূল্যবান কোনো শব্দ নেই। কেউ তার বক্তব্যের মাধ্যমে বোকা সাব্যস্ত হতে পারেন, আর জ্ঞানীরা চুপ থাকেন। এমন কিছু করুন যাতে অন্যরা সন্তুষ্ট থাকেন এবং অন্যকে বলার সুযোগ দিন যদি তিনি আনন্দ পান। হ্যাঁ এবং না সবচেয়ে পুরনো এবং ছোট এমন দুটি শব্দ যেগুলো বলতে গেলে বেশি করে ভাবতে হয়। যে নিজের সাম্রাজ্য অর্জন করেনি সে কখনোই স্বাধীন নয়। যে নিজেকে আদেশ করতে পারে না সে স্বাধীন নয়। মিথ্যে কথা দিয়ে তোমার ভুল ঢাকতে চেষ্টা করো না, বরং পরীক্ষার মাধ্যমে তোমার ভুলগুলো সংশোধন করো। চুপ থাকতে শিখুন, আপনার শান্ত মনকে শুনতে এবং শোষণ করতে দিন। একটি ভালো নীতি আছে যা শৃঙ্খলা, আলো এবং মানুষ সৃষ্টি করেছে, এবং একটি মন্দ নীতি আছে যা বিশৃঙ্খলা, অন্ধকার এবং নারী সৃষ্টি করেছে। মেয়েদের চোখে 2 রকমের অশ্রু থাকে, একটি দুঃখের আর অপরটি ছলনা। রাগের শুরু হয় বোকামি দিয়ে আর শেষ হয় অনুতাপের মাধ্যমে। অজ্ঞের সাথে তর্ক করার চেয়ে চুপ থাকা ভালো। শক্তিশালী স্বাধীন নারীতে আকৃষ্ট হওয়ার অসুবিধা হলো আপনাকে তাদের দরকারই নেই।